নমস্কার, সকলে কেমন আছেন? হর হর মহাদেব। আশা করি সকলে ভালোই আছেন। শুভ দুপুরের সকলকে শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। যাই হোক, আজকে দেখাবো রান্নার আরম্ভ থেকে রান্নার শেষ অবধি। তোমরা দেখতেই পেলা বাঁধাকপি কাটা ছিল, আর এখানে ভাত হয়ে গেছে, ডালটা ফুটছে, ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে। সম্বারে আমি ইউজ করেছিলাম টমেটো, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এখানে দিয়ে দিয়েছি তেল। এবার আমি সবজিটা বসাবো। যেই সবজিটা তোমরা কাটা দেখলা, মানে বাঁধাকপি সবজিটা যেটা আমি কেটে রেখেছিলাম, ওটা এখন বানাবো। এখানে দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন। আমি যদিও বাঁধাকপির তরকারিটা 5 ফোড়নে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করবো বলে, অন্যরকম স্বাদ আনবো বলে ফোড়নটা থেকেই পাল্টে দিলাম আর কি। দিয়ে দিলাম আলুগুলো। এবার আস্তে আস্তে নুন হলুদ দিয়ে মশলা দিয়ে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু সেদিন ভালো করে কষিয়ে করেছিলাম, কারণ আমার এক পোর্শনই হয়ে যাচ্ছিলো প্রায়, মানে একরকম স্টাইলেই তরকারিটা হচ্ছিলো, তাই স্টাইলটা চেঞ্জ করতে অন্যরকমভাবে করলাম। যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কমেন্ট করতে কেউ ভুলবে না। তোমাদের একটা কমেন্ট, লাইক আমার ভিডিও করার আরও ইচ্ছা বাড়িয়ে দেয়। দেখো, কাজের মাঝখানে 1 কাপ চা খেয়ে নিলাম। একজন চাটা বানিয়ে দিয়েছিল, সেটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। কাজের মাঝখানে চা খেতে কিন্তু ভালোই লাগে। দেখো, তার মধ্যে আলুটা ভালো ফ্রাই হয়ে গেছে। চা খেতে খেতে দেখছি আলুটাও ভালো ফ্রাই হয়ে গেল। এবার আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আমি সম্পূর্ণ সবজিটা কীভাবে কমপ্লিট করলাম। যাই হোক, আমি একটু তোমাদের সাথে গল্প করছি, তো সেই ফাঁকে তোমরা দেখতে থাকো সবজিটা আমি কেমন করে তৈরি করলাম। যাই হোক, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু এই রান্নাটা করছি এখন শিলিগুড়ি থেকে। কেন আমি এখানেই আছি, এখানে একটা কোম্পানিতে কাজ করছি, কোম্পানি ক্যান্টিনে। এইখানেই এই রান্নাগুলো হয়। এই রান্নাগুলো এইখান থেকেই আমি দেখাতে পারি। তোমরা ইউটিউবে দেখতে পারবে আমার আগের ভিডিওগুলো আছে নাগপুরের। তবে এই পেজেও কিছু ভিডিও ছাড়া আছে, যেটা নাগপুরে যখন আমি ছিলাম তখনের ভিডিও ছিল। আশা করছি আমি যেখানে যাব সেখানেই তোমাদেরকে ভিডিও দিতে পারবো, রান্নার ভিডিও। আর তোমরা ভালোবাসা দিলে, পাশে থাকলে অবশ্যই আমি যেখানেই যাই সেখানেই তোমাদের কাজটা করে দেখাতে পারবো। যাই হোক, তোমরা কে কীভাবে রান্নাটা করো বা কে কীভাবে রান্না এক্সপেরিমেন্ট করো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর তোমরা যদি অন্য কোনো রান্না দেখতে চাও বা অন্য কোনো স্টাইলের বা অন্য কোনো রান্না দেখতে চাও, সেটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব অন্য কোনো রান্না তুলে ধরবার। আমি চেষ্টা এইটুকুনি করতে পারি, কেন মানুষ চেষ্টাটাই করতে পারে, চেষ্টা ছাড়া আর কিছু সে করতে পারে না। চেষ্টা করলে যদি তার ফল ভালো হয়, তাহলে চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। দেখো, রান্না করতে করতে, এই গল্প করতে করতে রান্নাটা অনেকটা হয়ে গেছে। যাই হোক, আমার ভয়েসেও কিছু মিস্টেক হতে পারে, তোমরা কিছু মনে করো না। তোমরা নিজেদের মতো করে দেখে নিও। যাই হোক, তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে। আমারও জানতে ইচ্ছে করে যে আমার ভিডিওটা কত দূরের মানুষ কত সুন্দরভাবে দেখছে। এটা আমার খুব জানবার ইচ্ছে, এই জন্য আমি বারবার এই কথাটা রিপিট করতেও আমার ভালো লাগে, কারণ আমি জানতে চাই যে কোথা থেকে তোমরা সবাই আমার ভিডিওটা দেখছো। যাই হোক, দেখতে দেখতে রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেল। মশলা সব দিয়ে দিয়েছিলাম। দেখো, একটু ম্যাজিক করে রান্নাটা দেখিয়ে দিলাম কমপ্লিট। আজকের মতো এখানেই বাই। সবাই ভালো থেকো।